আপনারা সবাই জানেন গত দিন তিনেক আগে আমি রেজিনগরের উপর দিয়ে আসছিলাম। সেই সময়ে রাস্তায় বেশ কিছু লোকজন আমার গাড়ি দাঁড় করানোর পর তারা আমাকে জানায় যে তারা সকলে আম জনতা উন্নয়ন পার্টির কর্মী এবং তারা বিভিন্ন কারণবশত ভারতীয় জনতা পার্টি করতে চায়। আম জনতা পার্টির কর্মী হিসেবে তাদের কিছু অভিজ্ঞতার কথা আমাকে শোনায়। আমি সেদিন সেগুলো শুনছিলাম। তাদের কথা শোনার পরে সেই বিষয়ে আমি আমার মতো করে কিছু কথা ওখানে বলেছিলাম, কিন্তু তার প্রেক্ষিতে পরের দিন সেখানকার আম জনতা উন্নয়ন পার্টির নেতা ভারতীয় জনতা পার্টি উল্লেখ করে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বের প্রতি যে সমস্ত অশালীন অপশব্দ প্রয়োগ করেছে তা সমস্ত ভদ্রতা শালীনতার সীমা অতিক্রম করেছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকা সত্ত্বেও তার যা কথাবার্তা ছিল যেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিরোধী দল আর আম জনতা উন্নয়ন পার্টি পশ্চিমবঙ্গে শাসক দল। তার প্রেক্ষিতে গত দু একদিন ধরে অনেক কিছু চলছে, সেটা আপনারা সবাই দেখেছেন। এবং ক্রমশ আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আসছিল যে ব্যক্তি ক্রমাগত তার এই শব্দ বাক্য প্রয়োগ করেই চলেছেন, সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন, সরকার তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না। অনেকের সন্দেহ হচ্ছিল যে সরকারের সঙ্গে তার গোটা আছে, অনেকে বলার চেষ্টা করছিল সেই সব করছে, বিজেপি কিছু করবে না, সরকারের সঙ্গে তার যোগাযোগ আছে। তার প্রেক্ষিতে আমি পরের দিন গিয়ে আবার যেখানে তিনি মিটিং করেছিলেন সেখানে গিয়ে বলে এসেছি যে না, সরকারের সঙ্গে কোনো গটাপ নেই, সরকারের সঙ্গে এই ধরনের কোনো বিষয় নেই, উনি যা বলছেন ওনার মতো করে উনি বলছেন। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বিধানসভায় তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে রেজিনগর থানা, সেখানে নির্দিষ্ট সেকশন উল্লেখ করে তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করেছে। শক্তিপুর থানাতেও তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে এবং কমপ্লেনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি বলেছেন তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হবে। এবং অনেকেরই ধারণা আছে ব্যবস্থা নেওয়া হবে বলে নেওয়া হবে কিনা আদৌ তার ঠিক নেই, সেটাও মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন ব্যবস্থা তো নেওয়া হবেই। তার আগে যারা তাকে কাশীপুরে ডেকেছে, তার ডান হাত বাঁ হাত সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে, তারপর তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বলে থাকেন যে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই, সরে আসার কোনো প্রশ্ন নেই। সাহস দুরকম লোকের থাকে, এক যে সাহসী, এক যে হচ্ছে বোকা, আর আমাদের গ্রামের ভাষাতে বলে বলদ। এই দুটো লোকের ভয় থাকে না। তো উনি যদি সাহসী হন তাহলে নিশ্চয়ই উনি সেই জায়গা থেকে সরবেন না, এটা হতে পারে, আর বোকা হলেও সরবেন না, এটাও হতে পারে। আমি মনে করি যে কোনো কারণেই হোক মানুষের ভুলভ্রান্তি হয়, ওনার মুখ থেকে যদি সেইভাবে কিছু বেরিয়ে থাকে তাহলে উনি ক্ষমা চাইবেন, জিনিস প্রশমিত হতে থাকবে। আর উনি যদি ঠিক মনে করেন যে আমি ঠিকই বলেছি, ভালো করেছি, সরবো না, তারা মুখ্যমন্ত্রী বলেছেন, ওনার বলার উপর দিয়ে তার আমাদের কোনো বক্তব্য থাকে না। ওনার বক্তব্যকে শুদ্ধ করবার জন্য যত রকমের শোধনের ব্যবস্থা আছে সমস্ত রকমের শোধনকারী ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে এবং তাতে উনি শোধন নিশ্চিতভাবে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি আজকে বলছি, আমার নিশ্চিত বিশ্বাস উনি এরপরে আর এরকম বলবেন না।